খুশির মহল আর কত বলবো। অনেক দিন ধরে ওয়েট করতে করতে আজকে ফাইনালি ইন্ডিয়ান আর্মির রেজাল্ট দিয়া লাইছে। সোলজার জিডি, সোলজার টেকনিক্যাল, তারপর সঙ্গে সঙ্গে ট্রেডমেন্ট। যারা ট্রেডমেন্টে দিয়েছো তাদের জন্য কংগ্রেচুলেশন, কিন্তু আবার কিন্তু ট্রেডমেন্টের ভ্যাকেন্সি অনেক অনেক কম কিন্তু। তাহলে যারা ফেল করেছো তারা এখন দুঃখ করবে না, আবার 3 মাস পরে চলে আসছে নতুন ভ্যাকেন্সি ইন্ডিয়ান আর্মি। যারা ফেল করেছো এখন থেকে দুয়াদার তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, আবার নতুন ভ্যাকেন্সি চলে আসে। একবার ফেল হলে মন নিরাশ করবেন না, মন খারাপ করবেন না, আবার ট্রাই করুন। আবার ট্রাই করলে তোমাদের স্বপ্নটা সফল হবে, কারণ একদিনে কেউ চাকরি পায় না। 8 থেকে 10 বার প্রিপারেশন করার পরে কিন্তু চাকরি পায়, অনেকে একবার পেয়ে যায়। তো এতটুকু বলবো, আবার জিডির ভ্যাকেন্সি গত বছর থেকে আবার অনেক থেকে অনেক বেশি। তো তোমরা এখনই www.joinindianarmy ওয়েবসাইটে যায় চেক করতে পারো, তোমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে চেক করো। চেক করে কমেন্ট করে 100% আমার চ্যানেলের নিচে কমেন্ট করবে কতজন তোমরা পাস করেছো। আমি বলে দিই, আমার একাডেমিতে 6 জন গিয়েছিল, 4 জন অলরেডি চাকরি হয়ে গেছে আমাদের HFCL একাডেমিতে। তো কংগ্রেচুলেশন। আর একটা কথা বলে দিই, যাদের নাম চলে আসছে তারা কালকে সকালে বের হয়ে যাও। কোথায়? শিলচরে গেলে কী হবে, ওইখানে গিয়ে তোমাদের ডকুমেন্টেশন ভেরিফিকেশন হবে। আর তোমাদের যা তোমরা ভর্তির সময় যে ডকুমেন্ট দিয়েছো সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের শিলচরে উপস্থিত হতে হবে। মর্নিংয়ে সকাল 7টা টাইমে দিয়েছে। তো কালকে বেরোলে 20 তারিখে এক্ষুনি রেডি করে নাও তোমরা ডকুমেন্ট। যে ডকুমেন্ট এখন রেডি না করো তোরে পরে দিয়ে কালকে বেরোতে পারবেন। তো এখানে আমি ভিডিওটা সমাপ্ত করছি। ভালো থাকবেন। কিন্তু একটা কথা বলে দেবো, এখন থেকে বাইক সব কিছু ছেড়ে দাও। কারণ কি এখন রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট বেশি হইতেছে। কারণ কি খুশির মহলে বন্ধুবান্ধবের সাথে গেলাম, কোনোটা উল্টাপাল্টা ঘটনা হয়ে গেলো, কোনোটা যদি চাকরি তো পেয়েছো, কিন্তু কোনো যদি এফআইআর হয়ে যায় তাহলে চাকরিটা কিন্তু বাদ যাবে। প্রথম নিজের সেফ, পরে মস্তি। ঠিক আছে, আমি অতটুকু বলে দেবো, নিজে সেফ থাকুন ও সবাইকে সেফ রাখুন। তোমাদের পরিবার যেমন সুস্থ থাকে, খুশি থাকে, বাস এই খুশি নিয়েই তোমরা ট্রেনিংয়ে যাও। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ, জয় হিন্দ।